শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমরা নতুন আরেকটা স্পোকেনের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা একটু বাক্যগুলো দেখি। তারা কি করছিল? আমি কাকে দেখছিলাম? আমি কাকে দেখছিলাম? আমি কাকে দেখছিলাম? ওকে, আমি কাকে দেখছিলাম? তুমি কেন হাসছিলে? হাসছিলে। তোমার প্রেমিকা কোথায় যাচ্ছিল? তার পরিবার কার সাথে প্রতারণা করছিল? কোন বইটি কল্পনা চুরি করছিল? তো এইখানে প্রতিটি বাক্য আমরা একটু খেয়াল করে দেখি। উই নোটিস at the blackboard that each sentence containing past tense. That means যে এটা প্রতিটা সেন্টেন্স হচ্ছে পাস্ট মানে অতীত। করছিল মানে অতীতে ঘটমান। এটা হচ্ছে অতীত। প্রথম কথা হচ্ছে অতীত, এক নম্বর পয়েন্ট হচ্ছে অতীত, দুই নম্বর পয়েন্ট হচ্ছে ঘটমান বা চলমান। মানে কাজটা অতীতে চলছিল। যখন কাজটা অতীতে চলমান অবস্থায় ছিল, কেউ একজন ঘটনাটা দেখেছে, ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। তারা কি করছিল? ওই যে একটা ছিল আছে বাংলায়। আমি কাকে দেখছিলাম? ওকে, আচ্ছা, এখানে সিং শব্দটা আসলে ব্যবহার করা যায় না, আমি এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি কাকে লক্ষ্য করছিলাম বললাম, দেখা সির আসলে হয় না। আমি কাকে লক্ষ্য করছিলাম। ওকে, আচ্ছা, তুমি কেন হাসছিলে? এখন এইসব বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো? তারা কি করছিল? প্রথমে WH বসাইতে হবে। WH আমরা বলেছি হোয়াট, ওয়ার, হুইচ, হাউ, ওয়েন, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। তারপরে ওয়াজ আর ওয়ার বসবে, ওয়াজ অথবা ওয়ার বসবে, সাবজেক্ট বসবে, ভার্বের সঙ্গে আইএনজি বসবে। তাহলে আমরা এটা করে ফেলি। তারা কি করছিল? আমাদের হচ্ছে প্রথমে এক, এটা হচ্ছে গিয়ে দুই, এটা হচ্ছে গিয়ে তিন, এটা হচ্ছে গিয়ে চার। ওকে, তো এক, দুই, তিন, চার। ওকে, তারা কি করছিল? তাহলে আমাদের WH বসবে কি, হোয়াট, where they doing? তারা কি করছিল? এখন আমি হোয়াট কেন বসাইছি সেটা বলতে হবে। স্ট্রাকচারে WH আছে, WH হচ্ছে কি, ওয়াজ, ওয়ার, হয় ওয়াজ বসবে না ওয়ার বসবে। তো ওয়ার কেন বসছে? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে কি দে, তারার সঙ্গে ওয়ারের সম্পর্ক, দের সঙ্গে হচ্ছে ওয়ারের সম্পর্ক, আয়ের সঙ্গে ওয়াজের সম্পর্ক, ইউর সাথে ওয়ারের সম্পর্ক। তারপরে এভাবে নিয়ম আছে আর কি, কখন ওয়াজ বসবে কখন ওয়ার বসবে, নির্দিষ্ট নিয়ম আছে। যেহেতু দে আছে, দের সাথে ওয়ারের সম্পর্ক, দের সাথে ওয়াজ হবে না। ওকে, হোয়াট ওয়ার দে ডুইং? তারা কি করছিল। তো পরেরটা কি হবে? আমি কাকে লক্ষ্য করছিলাম। তাহলে এখানে কাকে ইংলিশ হচ্ছে হুম ওয়াজ আই নোটিসিং মানে লক্ষ্য করা, নোটিস, NOTICEING। হোম ওয়াজ আই নোটিসিং বা হোম ওয়াজ আই ওয়াচিং। ওখানে ওয়াজ দেওয়া চলা, অনেক কিছু দেওয়া যায় আসলে। আমি কাকে লক্ষ্য করছিলাম, হোম ওয়াজ আই ওয়াচিং। তারপরে তুমি কেন হাসছিলে? তাহলে এখানে কেন, এই যে WH কি, ওয়াই মানে কেন। তারপরে কি আছে, ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে ইউর পরে কি হয়? ইউর পরে সবসময় ওয়ার হয়। ওয়ার ইউ লাফিং, LUGHING, লাফিং। তুমি কেন হাসছিলে? তোমার প্রেমিকা কোথায় যাচ্ছিল?
তোমার প্রেমিকা কোথায় যাচ্ছিল, তার মানে এখানে ওয়ার, এই যে এখান থেকে WS টা আগে বসবে, ওয়ার ওয়াজ ইয়োর লাভার গোয়িং। তোমার প্রেমিকা কোথায় যাচ্ছিল, ওয়ার ওয়াজ ইয়োর লাভার গোয়িং। এখন এখানে ওয়াজ কেন বসছে, ইয়োর লাভার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসনে একজন হলে ওয়াজ হয়। তারপরে কি আছে, তার পরিবার কার সাথে, তার পরিবার কার সাথে প্রতারণা করছিল। তাহলে এখানে আমি লিখব whom was his family cheating with, whom was his family cheating with। whom হচ্ছে যে এখানে এক নাম্বার কি WH ওর বসাতে হবে, এটা হচ্ছে W। তারপরে ওয়াজ, ওখানে ওয়াজ হয়েছে হিজ ফ্যামিলি থার্ড পারসন, ওয়াজ হয়েছে চিটিং, এই যে VNG, আর উইথ এটা অতিরিক্ত বসাতে হবে। হুম ওয়াজ হিজ ফ্যামিলি চিটিং উইথ, তার সাথে কার সাথে তার ফ্যামিলি প্রতারণা করছিল। পরেরটা কি আছে, কোন বইটি কল্পনা চুরি করেছিল, কোন বইটি কল্পনা চুরি করেছিল। তো এইটা আমি কিভাবে অনুবাদ করব, আমরা কিভাবে বলবো আর কি, সেটা হচ্ছে WH আগে নিয়ে আসতে হবে। কোন বইটি, তো কোন বইটি ইংলিশ হচ্ছে উইচ বুক, উইচ বুক। এখানে কিন্তু ওয়ার্ডের পরে এই বুক শব্দটা অতিরিক্ত আসছে। উইচের পরে অনেক ক্ষেত্রে নাউন হয়, একটা বস্তু বসবে, উইচ বুক। তারপরে কি আছে, ওয়াজ কল্পনা চুরি করেছিল, কল্পনা হচ্ছে থার্ড পারসন একজন, তাহলে ওয়াজ হবে। উইচ বুক ওয়াজ কল্পনা CALPONA কল্পনা, উইচ বুক ওয়াজ কল্পনা স্টিলিং STALING, উইচ বুক ওয়াজ কল্পনা স্টিলিং। তাহলে এখানে আমরা অতীতের কোনো ঘটনা নিয়ে যখন প্রশ্ন করব যে অতীতে কাজটা কে করছিল, কেন করছিল, কোথায় করছিল, কিভাবে করছিল, অতীতে চলমান একটা ঘটনা তিন রকম হয়। আমি খাচ্ছি, আমি লিখছি, আমি লিখছিলাম, আমি লিখতে থাকবো। তিনটাই কিন্তু মানে তিনটি কিন্তু মানে আর কি, মানে কন্টিনিউয়াস টেন্স, তিনটাই কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এখানে আমি যেটা বলছিলাম যে করছিল অতীতের কোনো ঘটনা যেটা চলমান অবস্থা ছিল, সেক্ষেত্রে আমরা WH বসাবো, ওয়াজ ওয়ার বসাবো, সাবজেক্ট বসাবো, ভার্ব ING বসাবো, বসিয়ে আমরা স্পোকেনে এগুলো ব্যবহার করব। ওকে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।